শিরে তোমায় সেবি নত শিরে তোমায় সেবি মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মায়া করে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 তোমার লাইগা বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী ওলাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার লাইগা বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী ওলাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আপন নূর হইতে আল্লাহ তোমারে বানায়া গো নবী তোমারে বানায়া মাশাআল্লাহ আল্লাহ 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 আরশ পরে কুরসি তোরে গো নবী আরশ পরে কুরসি তোরে গো নবী রাইখা সে সাজাইয়া গো নবী নবী তুমি নবী ওলাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 কাউসারের মালিক তুমি গো নবী কাউসার পিলাইবা মাশাআল্লাহ আল্লাহ 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 জান্নাতের মালিক তুমি গো নবী জান্নাতের মালিক তুমি গো নবী জান্নাতে নিদিবা গো নবী নবী তুমি নবী ওলাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলো মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আর জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। আজকে মহতি জলসার সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম, উপস্থিত নবাবপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা যান, সামনে অবস্থানরত মুরব্বিয়ানি আইজাম যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুশি না বেজার? একজন বেজার আছে, হ্যাঁ কিনলা দিলা। এখনো নবীর শান শুনলে অন্তরে ব্যথা লাগে, ঠিক না? ঠিক না? কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বলো কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঠিক না? বলো কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। শাক্কাক মারা সিরাজ মুনীরা কুরআনে ঘোষো নাও, আকাশেরই চাঁদ ডাক দিয়া কয় নবী জমিনে আসো নাও। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। ইয়া রাসূলুল্লাহ, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বলো কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, বলো কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। খৈবর প্রান্তরে আলীর কুলে নবী সাইয়্যিদি ইনা, আছরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়া কয় নবী আলী নামাজ পড়ো না, ঠিক না? ডুবন্ত সূর্য ডাক দিয়া কয় নবী আলী নামাজ পড়ো না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। যারা মদিনার পাগল, যারা মদিনার পাগল, এই মাইকের আওয়াজটা কম হইতে কানে আসে না কেন আওয়াজ, ঠিক কিনা বলেন? বক্তার কানের মধ্যে আওয়াজ আসতে হবে, বুঝতেছি না। এদের সাথে মাইক যদি একটা ঘুরাইয়া বক্তার কানে মারতা আরো ভালো হইতো। সবসময় একটা মাইক বক্তার কানে মারে দিবা, ঠিক কিনা? তখন আওয়াজটা কানে আসে, ঠিক কিনা? আমরা দূরত ফুরি কি ফুরি না? দূরত ফুরিনি? কয়েকটা দলীয় দরকার আছে না, আমরা দূরত ফুরি। আরেক দলে কয় গান গাই, কি কয়? কি কয়? গান গাই। আমরা গান গাই না শান গাই? কি গাই? আমরা গাই শান, হেরা কয় গাই গান, ঠিক কিনা? এর লাগি আল্লাহ হেরা ফতে গানে করে অপমান, ঠিক কিনা? মরার সময় দেখবেন যে মুখ বেঁকে মরে, আসেনি? আর একটা মরার সময় দুই পাও কাটতে পরে দাফন করুন লাগে, আছে না নাই? আর একটা দেখবেন জেলুল খাইতে কত কিছু করে হেস্ত নেস্ত হইয়া পরে কবর যাওয়ান লাগে, ঠিক কিনা বলেন? নবীর দুশ্মন যারা, নবীর দুশ্মন, নবীর দুরূদকে যারা ব্যঙ্গ করে,
এদের মুখ বাঁকা হইয়াই যাইব, এটাই স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, নবীর দুরূদ শরীফ আমরা কেন পড়ি? আমার নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ বলেন। মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। ও আমার উম্মত, তোমরা যখন আমার দুরূদ শরীফ পড়ো, আমার দুরূদ শরীফ যদি তুমি বেশি বেশি পড়ো, আমি নবী একটা ওয়াদা দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, কি ওয়াদা দিলেন? আমার নবী কয়, আমার উম্মত যদি আমি নবী দুরূদ পড়ে কিয়ামতের ময়দানে সুপারিশ কইরা তারে জান্নাতে পৌঁছায় দেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া গেছি। এখন নবী কয় দুরূদ শরীফ পড়ো, তোমরা জান্নাত পাইবা, আমি নবী সুপারিশ করবো। আর মোল্লায় কয় দুরূদ শরীফ গান, তাহলে মোল্লার কথা শুনবেন না, নবীর কথা মানবেন। তাহলে নবীর প্রেমিক যারা, নবীর শান শুনলে শরীর দুলে, ঠিক কিনা বলেন? আর নবীর দুশ্মন যারা শয়তানের মতো গুসা করে, ঠিক কিনা বলেন? ও আমার আব্বারাম, আজকের যে জান্নাতের বাগান, আমি গতকালকে প্রোগ্রাম করেছি ময়মনসিং, শরীরও অসুস্থ, গলাটাও ভাঙ্গা, জ্বর কাশি কষ্ট করতেছি, তারপরেও ওনার ফোনের জ্বালা আউন লাগছে যে আপনি না আইলে অনেকে আইতো না। আমরা অনেকে আদর করে, ঠিক আছে, মায়া করে, ঠিক কিনা? ঠিক কিনা? ও আমার আব্বাজিরা, আপনারা যে এখানে আসছেন, আমার নবী কেমন কথা বলেন? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমার নবী কয় একটা জান্নাতের বাগান দুনিয়াতে হবে। সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তোমরা শুনে লও, দুনিয়াতে যদি কোনো জান্নাতের বাগান পাও, ওই জান্নাতের বাগানে কিছু সময় বইসো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আমার নবী বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটাকে আমার আল্লাহ কিছু সময়ের জন্য জান্নাতের বাগান বানায়া দেয়। আর ওই জান্নাতের বাগানে তুমি কিছু সময় বসলে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ওই জান্নাতের বাগানের মধ্যে তুমি যদি কিছু সময় বসতে পারো, 60 বছর পর্যন্ত তুমি নফল ইবাদত করলে যে সওয়াব পাইবা, এই অল্প সময় বসার কারণে আল্লাহ তোমার এই সওয়াব দিয়া দিব। আর জোরে কইনা সুবহানাল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কারবালাতে হুসেন শহীদ, নবীজি জাহার নানা গো, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। কারবালাতে হুসেন শহীদ, নবীজি জাহার নানা। এখন একদল বাইরে সে এজিদরে কয় রহমাতুল্লাহি আলাইহি, কই নাউজুবিল্লাহ। সরমনের ফিসা বুজুর কয় এজিদ নাকি রহমাতুল্লাহ আলাইহি, উনি নাকি 100 রাকাত নফল নামাজ পড়তো, দৈনিক রোজা রাখতো। কই না নাউজুবিল্লাহ। যদিও পরে ও মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো। ইয়া দয়া মায়ের আল্লাহ কি শুনে রাখবো? আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, টুপি থাকবে, আল্লাহর জিকির থাকবে। তোমরা শুনে রাখো, বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আল্লাহর উপরে, এবং ইয়াউমিল আখিরি, আমরা ঈমান এনেছি আখিরাতের উপরে। আমার আল্লাহ কয় তোমাদের সামনে এমন বয়ান করবে, কিন্তু একটা বয়ানদারি মুমিন না। কিনা কিনা? তাইলে যারা এজিদের প্রশংসা করে এরা মুমিন না কমিন? জোরে কোন লাগো, মুমিন না কমিন? কারবালাতে হুসেন শহীদ, নবীজি জাহার নানা গো, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। কারবালাতে হুসেন শহীদ, নবীজি জাহার নানা, ঠিক না? যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পরে জুমার খুতবায়, ইমাম পরে জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না। কারবালাতে হুসেন শহীদ, নবীজি জাহার নানা গো, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে, এটা 2-3 বার কোন লাগবো, বুঝবার লাগে যে এজিদের ভালোবাসি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না।
ঠিক কিনা বলেন? কারবালাতে হুসেন শহীদ নবীজি জাহার নানা, ঠিক কিনা? মা খাদিজা যাদের নানি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী। জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে যেতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। কারবালাতে হুসেন শহীদ নবীজি জাহার নানা গো, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। কারবালাতে হুসেন শহীদ নবীজি জাহার নানা। মুনাফিকরা শুনরে এবার, যারা হয় জান্নাতের সর্দার, মুনাফিকরা শুনরে এবার, যারা হয় জান্নাতের সর্দার। মা জান্নাতের সর্দারিনী, সুবহানাল্লাহ কয় না? মা জান্নাতের সর্দারিনী বুখারীতে যাইরে জানা। কারবালাতে হুসেন শহীদ নবীজি জাহার নানা গো, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। কারবালাতে হুসেন শহীদ নবীজি জাহার নানা, ঠিক কিনা বলেন? জান্নাতের সার্টিফিকেট পাই বাবা, মারহাবা মারহাবা। জান্নাতের টিকেট পাই বাবা, মারহাবা মারহাবা। জন্মের স্থান খানায়ে কাবা, জন্মের স্থান খানায়ে কাবা, জন্মের স্থান খানায়ে কাবা। খলিফা বানাই রব্বানা। কারবালাতে হুসেন শহীদ নবীজি জাহার নানা গো, নবীজি জাহার নানা। এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না, ঠিক কিনা বলেন? ও আমার আব্বারা, নবীরা কেন ভালোবাসবেন? নবীরা কেন ভালোবাসবেন জানেননি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাখুযু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আয়াতটা আমার খেয়াল আছে না? আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি ঘোষণা করেছেন? ওয়ালা তাযহারু লাহু বিল কওলি কাযহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। আপনি আমি যে ইবাদত আল্লাহর করি, হাজার হাজার হজ করেছি, লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়েছি, যা কিছু আছে, যত রকম ইবাদত আছে, যাকাত দিয়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যা কিছু করেছেন, আমার আল্লাহ বলেন ওয়ালা তাযহারু লাহু বিল কওলি কাযহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে লও, শুনে লও, পাহাড় পরিমাণ ইবাদত তোমরা করেছো, যদি আমার বন্ধুর সঙ্গে এক যারা পরিমাণ তোমরা বেয়াদবি করো, তোমাদের সকল আমলে বরবাদ হইয়া যাইব। কি হয়ে যাইব? কি হয়ে যাইব? কার সঙ্গে বেয়াদবি করলে? নবীর সঙ্গে বেয়াদবি করলেন, যিনি হলেন রহমাতুল্লিল, রহমাতুল্লিল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেন, তোমরা যখন নামাজ পড়ো, কি করো? তোমরা যখন ইবাদত করো, নামাজ পড়ো, ইজা দাআকুম, আমার রাসূল যদি তোমার ডাক দেয়, ফরজ পড়ো, নফল পড়ো, সুন্নত পড়ো, যাই কিছু পড়ো, আমার রাসূল যদি তোমারে ডাক দেয়, তোমার নামাজ বাদ দিয়ে আমার রাসূলের ডাকে তুমি সাড়া দেও। সুবহানাল্লাহ। আল্লাহ গো, ও আল্লাহ, আমি রাসূলের ডাকে সাড়া দিলে আমার দিক তো ঘুরে যাবে, পশ্চিম কিবলা থাকবে না, অন্যদিক ঘুরে যাব। আমার আল্লাহ কয়, আমার বন্ধু হইল কাবার ও কাবা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু হইল কাবার ও কাবা। যেই নবী ডাক দিলে নামাজ ছাইরা দিয়া নবীর ডাকে সাড়া দেওয়ার কথা বলছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই নবীরে কেমনে ভালোবাসবেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার জমি জামা, বিবি বাচ্চা, ক্ষেত খামার, যত মানুষ আছে, তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি নবীরে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। ঠিক কিনা বলেন? আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাত আলা। রাসূল বলেন, যার অন্তরের মধ্যে আমি রাসূলের প্রেম নাই, তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? যার অন্তরের মধ্যে, আমার রাসূল বলতেছেন, যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার কি নাই? তার কি নাই? তো এই বেঈমান নামাজ পড়লে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? তাহলে আপনি আমি অনেক সময় এই নামাজ পড়ি, কয় এক বক্তা বাড়িছে, কোন নামাজে দিব, নামাজের কাম, গুনায় দিব, গুনার কাম, কইনা নাউজুবিল্লাহ, কইনা নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা যে বইছেন, আল্লাহ দেখেনি? নবী দেখেনি? হ্যাঁ, যদি না দেয়, বিশ্বাস না করলে ইমান থাকবে না। কি থাকবে না? আল্লাহ বলেন,
ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। হে আমার বান্দারা, হযরত আলী মিয়া যেই মাহফিলের আয়োজন করেছেন, তোমরা কে কে এখানে বসেছো মাহফিলের মধ্যে, কে কে বসেছো? আমি আল্লাহ দেখতেছি। ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম, আমি আল্লাহ দেখতেছি, খালি আমি আল্লাহ না। ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখতেছে। রাসূল বলেও শেষ করে নাই, আল্লাহ কয় ওয়াল মুমিনুন, আমার মুমিন বান্দা যারা, আমার ওলি যারা, আমার রাসূল তো আছেই, আমার ওলিরা লক্ষ লক্ষ মাইল দূর থেকে দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়া দিছি। আল্লাহ দিছে, মোল্লার জ্বলে কেন? ঠিক কিনা বলেন? আল্লাহ ক্ষমতা দিছে, মোল্লার জ্বলে। কারণ কি? দুশ্মনী নামাজের সঙ্গে না, দুশ্মনী রোজার সঙ্গে না, দুশ্মনী জাকাতের সঙ্গে না, দুশ্মনী হজের সঙ্গে না, দুশ্মনী হইল একমাত্র আমার নবীর সঙ্গে। ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসলে তাদের সৈন্য আগুন লাগে, তাদের শরীরে গালি দেওয়ান লাগে না। নবীর যদি নবী সব জানে, নবী সব দেহে, নবী গায়েবের খবর দেয় না, ওলা এদিকে হইলো হেরা শরীর আগুন লাগিয়া ফুইরা কয়লা হইয়া জ্বললা শেষ। কথা কয় না? ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমি যেমন দেখি আমার নবী তেমন দেখে, আমার ওলি তেমন দেখে। এখন দেখি নবীর হাদিসে কি বলে। নবী বলেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারআইতু মাশরিকাহা ওয়া মাগরিবাহা। আমার রাসূল বলেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এমন কোন জায়গা নাই রে আমি রাসূল দেখি না। জোরে কইনা সুবহানাল্লাহ, জোরে কইনা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলতেছেন দুনিয়াতে তোমরা যেমনি বাতে ভাত নেও প্লেটের মধ্যে, ভাতের মধ্যে লবণ রাখলে, মাছ রাখলে, তরকারি রাখলে যেমনি দেখতে পাও, আমি রাসূল এই পৃথিবীটাকে এমনি দেখতে পাই। করে সুবহানাল্লাহ। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারা, তুলে বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? ইমানদারের বিশ্বাস হবে। ঠিক না? কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। ঠিক না? কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গফুরুয়া। ঠিক না? নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গফুরুয়ার। মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা। হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বিবাহের মোহরানা দুরুদ, বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বলো কামলেওয়ালা জানের জান। বলো কামলেওয়ালা। নবীর ভালোবাসা ঈমান। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসাটা হইল ঈমান। নবীর ভালোবাসা ছাড়া ঈমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী রহমত, আমার নবী রহমাতুল লিল আলামিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রহমত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময় কষ্ট দেওয়ার পরে ফিরসা বুঝে আসবে ইনশাল্লাহ। আমি সাধারণ আধা ঘন্টা বলে আসছি, আমি আধা ঘন্টা কথা বলবো। আমার শরীরটা অসুস্থ। ও আমার বাবারা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নাম শুনলেন জীবনের প্রথম। আমার নাম শোনার পরে, নামটা শোনার পরে তার ভিতরে যেন কেমন কেমন নবী প্রেম লাগে। আল্লাহ কয় মাইহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমার আল্লাহর ভালোবাসা ছাড়া, আমার আল্লাহর দয়া ছাড়া কেউ হেদায়েত প্রাপ্ত হইতে পারে না। দূরে করে সুবহানাল্লাহ। মহব্বতে আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ ফানা ফিল্লাহ আল্লাহ 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 আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মশলা আল্লাহ 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 আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মশলা আল্লাহ আইলা না গো মুর্শিদ আমারি গোরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মারহাবা আল্লাহ 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 পীরিতি শিখাইয়া গেলা মুর্শিদ ছাড়িয়া মারহাবা আল্লাহ 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 আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মশলা আল্লাহ 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 আমি বড় একা মুর্শিদের নাই দেখা আমি বড় একা মুর্শিদের নাই দেখা মারহাবা আল্লাহ প্রাণ বন্ধু বিহুনে জীবন জানা রে রাখা মারহাবা আল্লাহ 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 জবান খুলো জুড়ে জুড়ে মধুর সুরে মারহাবা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল, আমার নবীর নাম শুনে উনি পাগল হয়ে গেলেন। আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন। ও আমার বাবারা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি 400 দিরহাম দিয়ে কিনে এনেছিলেন। কয়শো দিরহাম? আরো দূরে কয়শো দিরহাম? 400 দিরহাম দিয়ে কিনে আনলেন। আমার নবীর নাম শুনিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী, কেমন নবী গো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক রে বলতেছে, আপনি তো আমারে ক্রয় করে এনেছেন, আমি একটা আবদার করি, আমি আপনার কাজের লোক, আমি আপনার কাজ করি, আমার একটু বিদায় দেন, আমার একটু ছুটি দেন, আমি যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর দুনিয়াতে এসেছেন, তারে এক নজরে দেখার জন্য। কোন সুবহানাল্লাহ, আর দূরে কোন ইয়া রাসূলুল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিব রে কয়, মনিব বলে না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে মানুষ জাদু হইয়া যায়, তার কাছে তোমাকে যাওয়ার জন্য দেওয়া হবে না। একদিন, 2 দিন, 3 দিন বললেন, না না, আমার একটু যাইতে দেও, আমার একটু যাইতে দেও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নাকাটি অনুনয় বিনয়ের কারণে বলতে, তুমি যে যাইবা, আমি যে কাজ তুমি করো সারা দিনে, এই কাজ আমি মাইফা দিমু, এই কাজ তুমি আগে সারতে পারলে, আগে সাইরা তারপরে তুমি মুহাম্মদের কাছে যাইবা। বলে, তোমার যে আমি কাজ দিব, এই কাজ শেষ কইরা এরপরে তুমি কই যাইবা? তুমি তোমার নবীর কাছে তুমি যাইবা। ঠিক আছে, তাই হবে। জায়গা মাইফা দিল, মেফে দেওয়ার পরে কাজ করতে করতে আসরের টাইমে কাজ শেষ করে ফেললো। আসরের কাজ টাইমে শেষ করে আমার নবীর দরবারে যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। তার চেহারার মধ্যে নূরে জলমল করতেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আপনার আল্লাহ কয়, মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাইদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমরা নবী নবী কেন করি? ও বন্ধু, আমার আব্বা, আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বাজিরা কি বলে শুনেন, আমার আল্লাহ কয় আমি কাউরে হেদায়েতের ক্ষমতা দেই নাই। নবী হেদায়েতের মালিক না, বাদশা হেদায়েতের মালিক না, আমি হইলাম হেদায়েতের মালিক। হেদায়েতটা হলো কি যে আমার গ্রন্থ আল কুরআন। আল্লাহ গো, ও আল্লাহ তুমি আল কুরআন দিয়েছো, হেদায়েতের বাণী আমি মানলাম। আল্লাহ তুমি বলেছো মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, তুমি হেদায়েতের মালিক, তুমি যাকে হেদায়েত করো। ও আল্লাহ তুমি যে আবার বলেছো ওয়ালিয়া মুর্শিদা, ওই মুর্শিদা আবার কে? জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যে মুর্শিদ বললা, এই মুর্শিদা আবার কে? আমার আল্লাহ কয় বন্ধু, ও দুনিয়ার আমার উম্মতরা তোমরা শুনে লও, শুনে লও। মুর্শিদ হলো আমি যারে ভালোবাসি, আমি যারে ভালোবাসি, আমি যারে পছন্দ করি, আমি ওই মুর্শিদ দেখাইয়া দেই। জুড়ে করে সুবহানাল্লাহ। এই মুর্শিদ হলো রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ কয় আমি যারে পছন্দ করি তারই তো আমার বন্ধুর পাগল বানায়া দেই। জুড়ে করে সুবহানাল্লাহ। আপনি নিজে নিজে নবীর পাগল হইতে পারবেন না, এটা আল্লাহরও দয়া লাগবে, আল্লাহরও হেদায়েত লাগবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমার আল্লাহ কয় সালমান রে, ও সালমান তোমার আমার পছন্দ হয়ে গেছে, তোমার আকুতি মিনতি আমার নবীর প্রতি দেখা আমি আল্লাহর বড় মায়া লাগে গেছে রে, আমি তোমারে পাঠায় দিব আমার বন্ধুর কাছে। আমার বন্ধুরে তুমি এক নজর দেখলে তুমি পাগল হইয়া যাইবা। আর ওদের কোন সুবহানাল্লাহ। ও আমার আব্বাদিরা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ। আমার নবী কেমন নবী, কেমন রহমতের নবী, কেমন রহমাতুল লিল আলামিন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে শুরু করলেন। যাইতে 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 দূরে দাঁড়াইয়া মসজিদে নবীর সামনে দূরে দাঁড়াইয়া দেখে আমার রহমতের নবী চতুর্পাশ দিয়ে সাহাবীরা বেষ্টন করে বসে আছে। আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন মাঝখানে বসে আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শুনে লও, শুনে লও। আমি দেখি রহমাতুল লিল আলামিন যখন মসজিদ নববীর সামনে বসেছিল, আমি দেখি রে ওইখান থেকে একটা নূরের আলো আকাশের দিকে উঠতাছে। একটা নূরের আলো আকাশের দিকে ফসর হইয়া আলো যেমনে লাইট মারে এমনি লাইট মাইরা উঠতেছে। আমি দেখি আমার রহমাতুল লিল আলামিনের কাছে অনুরার দিকে চেহারার দিকে তাকাই, আমার নূরের নবীর চেহারার দিকে ও তাকাই। ও বন্ধু, ও আমার আব্বারা, সালমান ফারসি কয় দুনিয়াতে কত মানুষ আমি দেখেছি রে, কিন্তু এমন মানুষ তো আমার জীবনে দেখি নাই। জুড়ে করে সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি গুনাহগার, আমি আপনার কাছে এসেছি। কেন এসেছো নবী গো? আমার এই মুহূর্তে পড়ায় দিবেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়া হাত মিলাইয়া কদম বুসি করিয়া চলে আসলেন। এইবার যখন বাড়িতে আসলেন, মালিকে কয়, ও সালমান, তুমি আগে কি আতর ব্যবহার করছো, এখন তুমি কি আতর ব্যবহার করো? সুবহানাল্লাহ। তুমি কি আতর ব্যবহার করতে আগে, এখন তোমার গায়ে তো আগের আতরের গানটা নাই। যে আতরটা তুমি ব্যবহার করতেছো এ তো মক্কা মদিনার আতর না। কোন সুবহানাল্লাহ, কোন ইয়া রাসূলুল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাননি ও আমার মনিব, তুমি জাননি আমি এমন একজন রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে হাত মিলাইছি, আমি তার কদম বসি করেছি। তার সঙ্গে হাত মিলাইলে ওই হাতের মধ্যে 40 দিন পর্যন্ত মেসকো আম্বরের গান পাওয়া যায়। নবী প্রেমিক কারে কয়, নবী প্রেমিক কারে কয়? একজন ইহুদি আমার নবীরে দূর থেকে ভালোবাসে, ঈমান আনে না। কি আনে না? কি আনে না? ঈমান আনে না। আমার নবীরে বড় মায়া করে। আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে, আমার নবীজির জুতা মোবারক গুলা লইয়া বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকে আর অপেক্ষা করে রহমতের নবী কোন সময় বাইরে দিব, আবার কোন সময় জুতা দিয়ে ফরাইয়া দিব। সুবহানাল্লাহ। অন্ত ফির মুরিদে আসই ফি সাহেবের জুতা ধরবো দূরের কথা, ফি সাহেবের তার থেকে 2 হাত দূরা হিতা হয়, 3 হাত দূরা হিতা হয়, ঠিক কিনা বলেন? আদব তো একবার নাই, আদব তো একবার ধ্বংসের পথে, ঠিক কিনা?
রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, রহমাতুল লিল আলামিনের জুতা মোবারকগুলা নবী আসার সঙ্গে সঙ্গে পায়ে পরাইয়া দেন। কোনো জায়গায় মজলিসে গেলে ওইখানে চলে যান, ওইখানে গিয়া যখন নবীজি ভিতরে মজলিস করে এবং ইসলামের আলোচনা করে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নবী রহমাতুল লিল আলামিন একমাত্র মনোনীত ধর্ম আমার আল্লাহর, এই ধর্ম যখন প্রচার করে উনি জুতাগুলা নিয়ে সামনে, জুতা নিয়ে বাইরে দাঁড়ায় থাকে, ভিতরে প্রবেশ করে না। বন্ধু গো, ও আমার আব্বা একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর পর্যন্ত আমার নবীর জুতা মুবারকের যত্ন করে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখে এই লোকটা আর আসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করে, আবু বকর, যিনি আমার নবীজির শ্বশুর, কন্যা সুবহানাল্লাহ, নবীজির শ্বশুর জীবনে একদিন আব্বা কইয়া ডাক দিল না, ডাক দিয়া কইয়া, আবু বকর গো, ও আবু বকর, একটা লোক আমি যখন প্রবেশ করতাম মসজিদে নববীতে, আমি যখন যাইতাম কোনো মজলিসে, ওই লোকটা আইসা আমার জুতাগুলো নিয়ে দাঁড়ায় থাকতো। ওই পাগলায় তো এখন দেখতাছি না, ওই পাগলা কোথায় আছে একটু খবর নিয়ে দেখো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া খবর নিয়া ওই পাগলার বাড়িতে গেলেন। যাইয়া দেখে পাগলা অসুস্থ হইয়া জমিনে পড়ে আছে।